শীতের তীব্রতা কিছুটা কমলেও বেলা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে সারা দেশ। ভোরে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কয়েক ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকছে। দর্শক, বিস্তারিত জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, আজ তাপমাত্রা কত লালমনিরহাট এবং শীত কেমন অনুভূত হচ্ছে সেখানে জানাবেন। ধন্যবাদ আয়শা। আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের কিন্তু এখনো শীত কমেনি। প্রতিদিনেই কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতেছে গোটা এলাকা এবং এখানকার মানুষ কিন্তু শীতের মধ্যে অসহ্য হয়ে পড়েছে। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া কনকনে ঠান্ডা কিন্তু এখনো ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু চলছে। এতে কিন্তু মানুষের নাবিশ্বাস হয়ে পড়ছে। এবং আমি যদি একটু দেখাই আজকের পরিস্থিতি, আজকে কিন্তু একদম কুয়াশা ঢাকা রয়েছে গোটা এলাকা, রাস্তাঘাট এবং পথঘাট। এখানে শীতের তীব্রতা বেশি এবং গত 7 দিন ধরে এরকম ঘন কুয়াশায় ঢাকা থাকছে লালমনিরহাটের পথঘাট। যদি এদিকে দেখায় যে শীতের তীব্রতার কারণে লালমনিরহাটের যে 3টি নদী রয়েছে, নদী বেষ্টিত মানুষের কষ্ট আরও বেশি। এবং এই ঘন কুয়াশায় মহাসড়কগুলোতে কিন্তু যানবাহন ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। পাশাপাশি দিনমজুর শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এই অনেক কষ্টে দিন পার করছেন। অনেকেই ভ্যান চালক, অটো চালক, তারা কিন্তু ভাড়া না পেয়ে তারা নির্দিষ্ট স্থানেই তারা বসে আছে। এবং এদিকে আজকে কিন্তু লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। আরও একটি বিষয় জানিয়েছেন, এই ফেব্রুয়ারি মাস জুড়ে ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু আমরা খোঁজখবর নিয়েছি, হাসপাতালগুলো কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধ এবং রোগীর সংখ্যা, বিশেষ করে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া এবং বয়স্কদের অ্যাজমা জনিত রোগে আক্রান্ত রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ